মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা নবী আদম আলাইহিস সালাম জাবালে রহমতে ওই পর্বতের উপরে 300 থেকে 350 বছর আল্লাহ পাকের দরবারে কাঁদলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়, নবী আদম আলাইহিস সালামের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ পাক আমার গুনাহটা মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার একজন নবী, আপনি আমাকে ভালোবেসে বানালেন, কিন্তু জান্নাতের ভিতরে ওই কথাটা আমার বেস্মরণ হয়ে গিয়েছিল, সেজন্য আমি গন্ধম গাছের ফলের নিকটে চলে গিয়েছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর ধরে কাঁদছেন। আল্লাহ পাকের আরশ খুশি হয় না, আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। এ নবীর উম্মতিরা আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালাম এত কান্না কাঁদেন, এত রোনাজারি করেন, নবী আদম আলাইহিস সালামের এই কান্নাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, রহমত নাজিল হয় না। একটা সময় নবী আদম আলাইহিস সালামের ওই কথাটা স্মরণ হয়ে গেল, না না না, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিলেন, বানানোর পরে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম তুমি দেখো আরশে আজিমটা দেখে নাও। আরশে আজিমের দিকে নবী আদম আলাইহিস সালাম যখন তার চেহারা মুবারকটা তুলে ধরলেন, নবী আদম আলাইহিস সালাম সেই সময় দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের গায়ে এই কালিমাটা লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা নবী আদম আলাইহিস সালাম আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যে তিনি দেখতে পেয়েছিলেন জাবালে রহমতের কাছে, ওই কথাটা স্মরণ হয়ে যায়, ওই কথাটা মনে পড়ে যায়। নবী আদম আলাইহিস সালাম এবারে আল্লাহ পাকের দরবারে তুলে ধরলেন, আল্লাহ পাক আপনার পাশে যে মুহাম্মদ নামটা নিশ্চয়ই কোনো আপনার মহাব্বতের কোনো একজন ব্যক্তি হবে। আল্লাহ পাক এই যে নামের পাশে মুহাম্মদ, আপনার নামের পাশে মুহাম্মদ, এই মুহাম্মদ নামটা নিশ্চয়ই একটা আপনার কোনো মহাব্বতের ব্যক্তি হবে। আল্লাহ পাক এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি চিনি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি চিনি না, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন প্রিয় একজন ব্যক্তি হবে। আমি আদম আলাইহিস সালাম আপনার কাছে ফরিয়াদ করি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আপনার নামের পাশে যে মুহাম্মদ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের দরবারে এই কথাটা এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ পাক জাবালে রহমতের উপরে নবী আদম আলাইহিস সালামের উপরে আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হয়ে গিয়েছে। নবী আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই যে রহমত নাজিল হয়েছিল জাবালে রহমত, এই রহমত এমনভাবে নাজিল হয়েছে, ওই পিলারটা ওখানে করা আছে চিহ্নিত, ওই জায়গায় বসে নবী আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। মুসলমান, আজ আমরা তো সেই আদমে আওলাদ, আমাদের কতটা কান্নার দরকার রয়েছে, কতটা তাওবা করার দরকার রয়েছে, কতটা গুনাহ মাফের জন্য বিনয় হওয়ার প্রয়োজন রয়েছে। না, জোর জুলুম, চিটিংবাজি, ধাপ্পাবাজি, মদ, জুয়া, জেনা, ব্যভিচারিতে আমরা লিপ্ত, মিথ্যার আশ্রয় নিয়ে আমরা চলাফেরা করছি। আল্লাহকে ভয় করো। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, নূর নবীজির ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআতের বিচারেতে, শাফাআতের বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আল্লাহুম্মা
صل على وعلى آل আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমি যে কথা শুরুতে বলতে চাইছিলাম যে আজকে সেই ফিলিস্তিনির মা বোনদের জন্য আমাদের দোয়া চাইতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি না দোয়া করেন, আপনি যদি না তাদের জন্য সাহায্য কামনা করেন, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। একটা তসবি দানাতে ৯৯টা দানা থাকে, ৩৩, ৩৩, ৩৩, ৯৯। ভালো করে গুনে দেখবেন, সব তসবিতে একটা অধ্যায় ১০০টা করে থাকে, বেশিরভাগ ৯৯টা থাকে। এই যে তসবি দানাগুলো যেমন গেঁথে রাখা রয়েছে, প্রত্যেকটি ঈমানদার মোমেন মুসলমানদেরকে আল্লাহ ঠিক ওই রকম সুতোয় গেঁথে রাখা তসবি দানার মতো আল্লাহ ঈমানি কালেমার ভাই বানিয়ে দিয়েছে। বলুন সুবহান। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর একজন সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে বায়াত হলেন। আল্লাহ নবীর হাতে বায়াত হলেন। আল্লাহ নবী বললেন, এই 3টা শর্ত তোমাকে মানতে হবে। যদি তুমি এই 3টা শর্ত মানতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে বায়াত করব। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার হাতে আমি বায়াত হব, ওই 3টা শর্ত আমি মেনে নেব। আল্লাহ নবী বললেন, অবশ্যই তুমি যদি এই 3টা শর্তের উপরে আমার হাতে বায়াত হয়ে যেতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, রাসূলের কথাটা মানবার জন্য আল্লাহ পাক তোমাকে এই জান্নাতি বানিয়ে দেবে। আমরা পীর মুর্শিদদের হাতে বায়াত হই না? বাইউন শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। বায়াত, হাক্কানি পীরের হাতে বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। তিনি আমার শিক্ষক, উস্তাদ, পীর, আমাকে যেভাবে সবক দেবে আমাকে সেইভাবে চলতে হবে। এটা রাসূলুল্লাহর থেকে এসেছে। আপনি যদি না মানেন উস্তাদের কথা, শিক্ষকের কথা, আপনি পথ খুঁজে পাবেন না, লাইন টেরাবাঁকা হয়ে যাবে। এই জন্যই তো হাক্কানি পীর মাশায়েখদের অনুসরণ করে চলতে হবে। তারা রাসূলুল্লাহর পথটাকে দেখিয়ে দিচ্ছে। ইসলামের সোজা পথটা হাক্কানি পীর মাশায়েখদের থেকে আমরা পেয়েছি। এই জিরানগাছার মুসলমানরা কোথা থেকে পেল? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার এই বাংলার জমিন, পূর্ব বাংলা, ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের ভিতরে এক আল্লাহ তার হাবিবের পথ, মতাদর্শটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই লক্ষ্যে দাদা হুজুর কেবলা পথে নেমেছিলেন। তার এই পথে নামার এই সংগ্রামটা আল্লাহ কবুল করেছিলেন। বলুন সুবহান। এখন আপনি বড় বড় কথা বলতে পারেন, বড় বুঝদার হয়ে গিয়েছেন, বলতে পারেন। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 3টে শর্তের উপরে তোমাকে আমি বায়াত করব। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টে শর্তটাকে মেনে নিলেন। আল্লাহ নবী বললেন, জারির বিন আব্দুল্লাহ, তুমি প্রথম শর্তটা মানবে, যখন মসজিদে 5 ওয়াক্তের আজান হবে, 5 ওয়াক্তের আজানের সাথে তুমি আল্লাহর নামাজ আদা করে নেবে। শর্তটা হচ্ছে এই প্রথম।
5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। এটা যদি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলুল্লাহ খাসভাবে বলে দেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নচেত আমি তোমাকে বায়াত করব না। 1500 বছর পরে আমরা যারা উম্মাত দাবিদার উম্মাত বলে ঘোষণা করছি, আমরা নিজেরা যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের চরিত্রের ভিতরে না থাকে, ভাই আমরা উম্মাত দাবি করলেও রাসূলুল্লাহ উম্মাত বলে মেনে নেবেন না। তাদের যেটা দিয়েছেন সেটাই আমাদের জন্য শিক্ষা, সেটাই আমাদের জন্য উপদেশ। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী তার প্রিয় সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় শর্ত চাপিয়ে দিলেন। এই জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন আল্লাহ তোমাকে হায়াত রাখবে, ততদিন পর্যন্ত তুমি পৃথিবীর জমিনে গরিব অসহায়, যারা যারা অনাথ, যারা এতিম হয়ে গিয়েছে, এই সমস্ত এতিমদের জন্য তোমার সম্পদ থেকে তোমার অ্যাসেট থেকে তুমি যাকাত প্রদান করবে। যাকাতটা বছরে একবার ফরজ হয়। সুতরাং জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সম্পদ থেকে, অর্থ থেকে এতিম মিসকিন অসহায় গরিবদেরকে তুমি যাকাতের অর্থটা তাদের হাতে তুলে দেবে। গরিব মানুষ যদি তোমার যাকাতটা পেয়ে যায়, গরিব মানুষ যদি তোমার দেওয়া যাকাতটা পেয়ে যায়, এতিম মানুষটা যদি তোমার দেওয়া যাকাতটা তার বাড়িতে চলে যায়, ওই এতিম মানুষটা, ওই গরিব মানুষটা তোমার দেওয়া যাকাতে উপকৃত হয়ে যাবে, তাদের মুখে হাসি ফুটে যাবে। তুমি যে গরিবের পাশে দাঁড়ালে, তুমি যে গরিবকে দান করলে, এই দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তোমার এই যাকাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জারির বিন আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, তোমার এই যাকাতটা আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এজন্য বছরে একবার আমাদের যারা বড় লোক ধনী, আমরা যারা, আমাদের বছরে একবার যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ফরজ। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, এই জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 নাম্বার শর্ত হলো, পৃথিবীর জমিনে একজন মুমিন মুসলমান যদি বিপদে পড়ে যায়, একজন ইমানদার মানুষ যদি বিপদে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বিপদগামী মানুষকে তোমাকে টেনে তুলতে হবে, সে যাতে বিপদে না পড়ে যায়, ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে হবে। এটা তোমার জন্য 3 নাম্বার শর্ত চাপিয়ে দিলাম। যদি তুমি ওই ইমানদারকে বিপদ থেকে না উদ্ধার করতে পারো, এ জারির বিন আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। আজকে আমি এই কথাটা এই জন্য টেনে নিয়ে আসলাম, ফিলিস্তিনের মা বোনরা আমাদের কালেমার মা, আমাদের কালেমার বোন, আমাদের কালেমার ভাই হয়, আমাদের কালেমার চাচাজি হয়। সুতরাং তারা আজকে বিপদে রয়েছে, তারা আজকে মুসিবতে পড়ে গিয়েছে। তাদের জন্য আমাদের এই মুহূর্তের জন্য করণীয় হলো যেটা রাসূলুল্লাহ জারির বিন আব্দুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ইমানদার যখন বিপদে পড়ে যাবে, তাদের জন্য তোমার কর্তব্য হলো তাদের জন্য সাহায্য কামনা করা। আজকে প্যালেস্টাইনের মা বোন যদি বিপদে পড়ে থাকে, আজকে আমি জিরানগাছার মুসলমান, আমার জন্য করণীয় কর্তব্য হলো নামাজের পাটিতে বসে আমরা যখন নিজের জন্য দোয়া চাই, নামাজের পাটিতে বসে আমরা যেমন নিজের জন্য দোয়া চাই, নিজের সন্তানের জন্য দোয়া চাই, নিজের আব্বা মায়ের জন্য দোয়া চাই, আমরা যেমন এইভাবে দোয়াটা চাই, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই, ঠিক তেমনই ভাবে লাস্টে 2-3 মিনিট 5টা মিনিট প্যালেস্টাইনের মা বোনদের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে হবে। আল্লাহ পাক আমার মুমিন মুসলমান ভাইয়েরা, কালেমার ভাইয়েরা আজকে বিপদে পড়ে গিয়েছে, আজকে
আজকে সেই জায়গায় বোমার ভিতর দিয়ে তাদের দিন যাপন হয়। আপনি যদি এই জিরানগাছা থেকে, মসজিদের কাতার থেকে, বাড়ির মুসাল্লা থেকে তাদের জন্য যদি একটু দোয়া চান, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে এটা আমি বলতে পারবো না। তবে রাসূলুল্লাহ বলেছেন, একজন ইমানদারের জন্য যদি তুমি দোয়া চাইতে পারো, একজন মুমিনের জন্য তুমি যদি দোয়া চাইতে পারো, তোমার এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে কি হবে না। তবে মনে রাখো, তুমি যদি দোয়া চাইতে পারো, তোমার আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। তোমার এই দোয়াটা আল্লাহ চাইলে কবুল করে নেবে। প্যালেস্টাইনের মা বোনদেরকে আল্লাহ বিজয়ের রাস্তা দেখিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর আদর্শ তো আমাদের মানতে হবে, রাসূলুল্লাহর দেওয়া রীতি নীতি আমাদেরকে মানতে হবে। আজকে এই মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি, রাসূলুল্লাহর আলোচনা হবে, জিকির হবে, তার শান মান নিয়ে কথা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কাউকে এই কথাটা বলে দেয়নি আল্লাহ, যে আমি আল্লাহ তোমাকে উত্তম চরিত্র আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। একমাত্র আল্লাহ পাক তার হাবিবকে কেন্দ্র করে বলছেন, আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে সব চাইতে বড় চরিত্রওয়ালা ব্যক্তি করে দিয়েছি। বলুন সুবহান। খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী করে দিয়েছি। রাসূলুল্লাহর এই চরিত্র দেখে আমাদের তো শিখতে হবে। আমরা উম্মতে মুহাম্মাদি। রাসূলুল্লাহর জামানায় কেউ যদি বিপদে পড়ে যায়, কে কাফের, কে মুশরিক, কে ইহুদি, আল্লাহ নবী ওটা দেখতেন না। বিপদে পড়লেই রাসূলুল্লাহ সাহারা করার জন্য দৌড়ে চলে যেতেন। জানেন তো আপনারা, বিভিন্ন আলোচনা শুনেছেন, সাহাবীদের রাসূলুল্লাহ নির্দেশ দিতেন, সাহাবীরা যদি কেউ বিপদে পড়ে যায় তার পাশে তোমরা দাঁড়িয়ে যাবে। মক্কা থেকে যখন রাসূলুল্লাহ হিজরত করেছিলেন, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতে চলে গিয়েছিলেন। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবীরা, অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছেন। যেহেতু মক্কায় রাসূলুল্লাহ নেই, এই জন্য সব সাহাবীরা মদিনায় নবী রয়েছে, তাই সাহাবীরা মদিনাতে চলে গেলেন। আর আরবের আবহাওয়া সম্পর্কে হাজী সাহেবরা অনেকেই জেনেছেন, জিজ্ঞাসা করে দেখবেন, সব জায়গায় পানির সুব্যবস্থা নেই। এখন আধুনিক সময়, এখনকার সময় গভর্নমেন্টের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, জেদ্দা থেকে ওই সমুদ্রের পানিকে শোধন করে নিয়ে মক্কা মদিনার বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইবাদাতের সমস্ত জায়গাগুলো হাজিদের পরিষেবা দেওয়ার জন্য গভর্নমেন্টের এই সুবিধা, যে জেদ্দার সমুদ্র থেকে ওই পানি বড় ভোল পাইপ লাইন করে পানি হাজিদের জন্য সুব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আগেকার সময় কিন্তু এটা ছিল না, তখন পানির খুব টান ছিল, পানির খুব অভাব। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবীরা যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, মক্কা থেকে যখন মদিনা শরীফে চলে গেলেন, মদিনার বিভিন্ন সাহাবীদের বাড়িতে বাড়িতে রইলেন, বিভিন্ন জায়গায় তারা বাড়ি বানালেন। এইভাবে তারা দিন যাপন করছে। কিন্তু খাদ্যের প্রয়োজন, খাদ্যের সাথে পানির প্রয়োজন আছে। আমরা জীবন বিজ্ঞানে, লাইফ সায়েন্সে পড়েছি, পানির অপর নাম হলো জীবন। কথা ঠিক না? পানির অপর নাম জীবন। এই পানি আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন না।
পানি পিপাসা আপনার লাগবেই। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী সাহাবীরা মদিনাতে রয়েছেন। মদিনাতে যখন তারা বসবাস করতে লাগলেন, সেই সময় সবচাইতে যে সংকটটা বড় আকার ধারণ করেছিল সেইটা হলো পানি। পানি পানি খাবার পানিটা সব জায়গায় মেলানো যায় না। একটা কূপ দেখতে পান, যে কূপটা বীরে রুমা নামে বিখ্যাত হয়ে রয়েছে। একজন ইহুদির এই কূপটা ছিল। এই ইহুদি কূপের পানিটা সাধারণ মানুষদের বিতরণ সহজভাবে করতেন না, দিরহাম নিতেন, তারপরে কূপের পানি তাদের হাতে তুলে দিতেন। আপনি সচরাচর গিয়েই পানি চাইবেন, হবে না। ওর ব্যবসা ছিল পানির ব্যবসা। বীরে রুমার যিনি মালিক ইহুদি ছিল, তার ব্যবসা ছিল পানির ব্যবসা। সে পানি বিক্রি করত। আল্লাহ নবীর সাহাবীরা, রাসূলুল্লাহ সাহাবীরা পানির কষ্টটা নিবারণের জন্য পয়সা দিয়ে হলেও ওই বীরে রুমা থেকে পানি কিনে নিতেন। এই পানিটা সবাই কিনে নিতেন। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু নবীকে ভালোবেসে মদিনাতে চলে গেলেন। মদিনায় গিয়ে পানির কষ্টের ভিতরে পড়ে গেলেন। না না, তথাপিও নবীকে তারা ভোলেন না। পয়সা দিয়ে, দিরহাম দিয়ে পানি কিনে নিয়ে নিজের বাড়ির সন্তান সন্ততি বিবিদের পানি পান করাতেন। ওই পানিটা খাদ্যের জন্য মজুদ রাখতেন, কিন্তু পয়সা তো বেশি দিনের জন্য নয়, ওই দিরহাম তো বেশি দিনের জন্য নয়। একটা পর্যায়ে একটা সময় এসে গেল, সাহাবীদের পয়সাটা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। পয়সাটা আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার দিকে চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা আর থাকতে পারেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যখন রয়েছেন, নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, আপনার মোহাব্বতে এই মদিনা শরীফে মক্কার জমিন থেকে আমরা হিজরত করে হাজির হয়ে গিয়েছি শুধুমাত্র আপনার মোহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে আপনার মোহাব্বতে আমরা মদিনায় এসেছি, মদিনাতে এসে এই যে পানির কষ্টটায় আমরা যে ভুগছি, আমরা যে টাকা পয়সা নিয়ে এসেছিলাম, যে দিরহামগুলো নিয়ে এসেছিলাম, এই দিরহাম সব আমাদের আস্তে আস্তে কমতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু পানি তো অন্য জায়গায় মিলছে না। ওই বীরে রুমা ছাড়া, ওই কূপ ছাড়া, ওই ইহুদির কাজ ছাড়া তো আমরা পানি কোথাও মেলাতে পারছি না। কিন্তু তার কাছে গেলে সে তো পয়সা ছাড়া কিছু বুঝছে না, ফ্রি পানি দিচ্ছে না, পয়সা লাগবে। কিন্তু আমাদের এই পয়সা, আমাদের এই দিরহাম আস্তে আস্তে শেষ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে অনেক ভালোবাসি। যদি একটু আপনি আমাদের জন্য দয়া করেন, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন, আমরা খুব উপকৃত হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবীরা এই কথাটা, এই বিষয়টা রাসূলুল্লাহর দরবারে যখন উপস্থাপন করলেন, আল্লাহ নবীর দিলটা তো অনেক নরম। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আমার সাহাবীরা পানির কষ্টে এখানে দিন যাপন করবে, এটা কি করে হয়? পানির কষ্ট যারা পেয়েছে তারা ছাড়া এই কষ্টের কথাটা কেউ বলতে পারবে না। আপনি এক মাস যখন রোজা রাখবেন, দেখবেন ফজরের পর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত এই সময়টা, এই ডিস্টেন্স, এই সময়টায় আপনার খিদে যদিও লাগে ওটা বন্ধ করা যায়, কিন্তু পানির পিপাসাটা অনেক কষ্ট হয়। কথা ঠিক না বল? পানির পিপাসায় কলিজা যেন ফেটে যাওয়ার মতো হয়। জোহরের পরে এত পানির পিপাসা লাগছে, লাস্টে ঠান্ডা জায়গায়, মসজিদের ভিতরে বা কোনো ফাঁকা জায়গায় ফ্যানের তলায় শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছি,
কষ্ট নিবারণের জন্য। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বিষয়টা উপস্থাপন করলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পানির কষ্টে আজকে আমরা পানির কষ্টে দিন যাপন করতেছি, একটু যদি পানির সমস্যাটা নিবারণের জন্য আপনার পক্ষ থেকে কোনো সুরাহা আমাদের জন্য করে দিতে পারেন, আমরা বড় উপকৃত হতে পারি। মসজিদ নববী শরীফে অসংখ্য সাহাবীরা ভর্তি হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছেন। সেই সময় আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলছেন, কেউ একজন আসো, যে ওই বীরে রুমা নামক ওই কূপটি কিনে নেবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যদি ওই বীরে রুমা নামক ওই কূপটি কিনে নিতে পারেন আর আমার এই সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য যদি ওয়াকফ করে দিতে পারেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরের ঝর্ণা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফ, আপনারা যারা গিয়েছেন, নববী শরীফের বর্ণনা শেষ করা যাবে না। জান্নাতি পরিবেশ, জান্নাতি জায়গা। আপনার টাকা হয়েছে, আল্লাহ আপনার অর্থ দিয়েছে, একবার চলে যান ওই জায়গায়। এখনো কেন ওয়েট করতেছেন? এখনো কেন দেরি করছেন? যান, সাহাবীদের পদধূলি যে জায়গায়, যে কাতারে, সেই কাতারে আপনি গিয়ে নামাজ পড়ে আসেন। যে জায়গায়, যে মসজিদের উপরে রাসূলুল্লাহ পদচারণা করেছেন, যার কদমের ধুলি পড়ে রয়েছে, যান সেখানে গিয়ে নামাজ পড়ে আসেন। যান ওই জায়গায় চলে যান, যে মসজিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ পরিষ্কার করার জন্য নিজে ঝাড়ু হাতে করে নিয়ে মসজিদে নববী শরীফ পরিষ্কার করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে চলে যান। আল্লাহ পাক যদি টাকা পয়সা দিয়ে থাকেন, চলে যান, ওয়েট করবেন না। প্রসঙ্গক্রমে আমি এটা বলতে চাইছি, এ নবীর উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফে আজকে কেন যাবেন না? আল্লাহ আপনার টাকা দিয়েছেন, অর্থ দিয়েছে। জিরানগাছার মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ আদা করেন, জিরানগাছার মসজিদে আপনি যদি 1 রাকাত নামাজ আদা করেন, একটা রাকাতের সওয়াব পাওয়া যাবে। আপনি যদি এখান থেকে গাবতলা বাজারের মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদা করেন, একটা রাকাতের নামাজের সওয়াব মিলবে। আপনি যদি কলকাতায় যান, কলকাতার টিপু সুলতান মসজিদে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদা করেন, 1 রাকাত নামাজের সওয়াব আদায়, 1 রাকাত নামাজের সওয়াব মিলবে। আপনি দিল্লি জামে মসজিদে গিয়ে যদি নামাজ আদা করেন, আমাদের ভারতের রাজধানী দিল্লিতে জামে মসজিদে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদা করেন, একটা রাকাতের সওয়াব আপনার নসিবে জুটবে। না না না, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন, এটা হলো আমার মসজিদ মদিনা শরীফের মসজিদে নববীটা হলো আমি রাসূলুল্লাহ আমার মসজিদ। এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে যদি আপনি একটু পয়সা খরচ করে গিয়ে যদি আপনি 1 রাকাত মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদা করেন, মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদা করেন, আল্লাহ পাক আপনার এই রাকাত নামাজটাকে, 1 রাকাত নামাজটাকে আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, নবীজির মর্যাদার খাতিরে, হাবিবের মর্যাদার খাতিরে আপনার ওই 1 রাকাতের বদলে আমার আল্লাহ পাক আপনার নামে আমলে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। আপনি পয়সা খরচ করে গিয়ে যান,
সেই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে সাহাবীরা ভরপুর। সমস্ত সাহাবীদের ভিতর থেকে ওই সাহাবীগুলো আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানির কষ্টের ভিতরে পড়ে গেলাম, আমাদের একটু পানির সমস্যাটা যদি মিটিয়ে দিতে পারেন আমরা অনেক উপকৃত হতে পারি। আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের সন্তানেরা আজ পানির জন্য হাহাকার জুড়ে দিয়েছে। আমাদের পয়সা শেষ হয়ে গেল, আমাদের দিরহামটা শেষ হয়ে গেল, পানি কিনতে পারি না, পানি মেলে না, পানির জন্য আমরা চিন্তিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন আমরা আবার উপকৃত হয়ে যেতে পারি। সেই সময় আল্লাহ নবী বললেন, কে আছো? ও আমার সাহাবীদের ভিতর থেকে কে আছো? বীরে রুমা নামক ওই ইহুদির কাছ থেকে ওই কূপটা যদি কেউ কিনে নিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই কূপটা যদি কেউ কিনে নিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, একটা কূপ কেনার বদলে আমার আল্লাহ পাক জান্নাতের ঝর্ণা তার জন্য দিয়ে দেবে। মুসলমান ঘরের ছেলেরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীরা সব বসে রয়েছে। তাদের ভিতর থেকে একজন সাহাবী উঠে বললেন, যে সাহাবীকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়, এই সাহাবীটি হলো মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীদের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আপনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি বলুন, যদি অনুমতি দেন আমি উসমান রাদিয়াল্লাহু আনহু আজকের দিনের আপনার সাহাবীদের কষ্টটাকে নিবারণের জন্য আমি উসমান বীরে রুমা নামক কূপটি কিনে নেব। আল্লাহ নবী কত দয়ার নবী ছিলেন, মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়িয়ে থাকতে দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। আপনারা জানবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন, সেটা মক্কা শরীফে। তারপর মদিনাতে গিয়েছিলেন। মক্কা শরীফে ইন্তেকালের পরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আর একটি মেয়ে বিয়ে দিয়েছিলেন, নাম হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কন্যাকে বিবাহ করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার লাকাব, এই লাকাবটা হয়ে যায় জিন্নুরাইন। আল্লাহ নবীর দুই কন্যাকে বিবাহ করার জন্য বলা হয়েছে যে দুই নূরের অধিকারী হয়ে গেছে উসমান। বলুন সুবহান। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদের অনেক মালিক ছিলেন, প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন, অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু তার হাতটাও অনেক লম্বা ছিল, হৃদয়টা অনেক বড় ছিল। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উসমান রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে যায়। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, পৃথিবীর ভিতরে সবচাইতে যদি কেউ আমার উম্মতের ভিতরে সবচাইতে যদি কেউ বড় লজ্জাশীল ব্যক্তি হয়, সেই লজ্জাশীল ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই লজ্জাশীল ব্যক্তিটাই হলো আমার জামাই উসমান। সবচাইতে লজ্জাশীল ব্যক্তি, কারণ হাদিসে এসেছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা, শরম কি ঈমানের একটা পার্ট, অঙ্গ। আজকে আমাদের সমাজে সেই লজ্জা আছে, সেই শরম আছে, লজ্জা আমরা করি।
হ্যাঁ, বেহায়া হয়ে গিয়েছি আমরা। আমার অঙ্গ প্রত্যঙ্গকে মানুষকে দেখায়। আল্লাহ আবৃত করে রাখতে বলেছে, প্রোটেক্ট করে রাখতে বলেছে। তুমি মেয়ে, তোমার জন্য আমি আল্লাহ এই চেহারা আর পা থেকে এই মাথা পর্যন্ত সবকে আমি আল্লাহ তোমাকে ঢেকে রাখতে বলেছি। পৃথিবীর কোনো মানুষ যেন, কোনো প্রাণী যেন তোমার দেহটা না দেখতে পায়। আমি আল্লাহ বলছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আল্লাহ তোমাদেরকে পর্দার বিধানটা দিয়ে দিলাম। পৃথিবীর জমিনের কোনো মা যদি আল্লাহর এই নির্দেশটা মেনে চলতে পারে, আল্লাহ ওই পর্দানসীন মেয়েকে জান্নাতি বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব আবৃত জিনিসটাকে খুলে দিয়ে মানুষকে দেখায়। আগে তবু মানুষ মোটা কাপড় পরতো, মেয়েরা, মহিলারা, দাদি, নানিরা, চাচিরা। এখন সেই মোটা কাপড় বাতিল হয়ে পাতলা ফ্যান্সি মশারির মতো ওড়না ব্যবহার করে, বাইরে থেকে সব দেখা যায়। আবার আধুনিক সময়ে আরও স্টাইল বেড়ে গিয়েছে যে সেই পাতলা ওড়নাটাও আর গায়ে জোটে না। একটা মেয়ে চলে যাচ্ছে ওড়না ছাড়াই, পুরুষদের মতো পাঞ্জাবি টাইপের গায়ে একটা জামা লাগিয়ে দিয়ে বেরোচ্ছে। নিজের এই অঙ্গ প্রত্যঙ্গটাকে একটা পুরুষকে দেখিয়ে পুরুষ হাসে, পুরুষ চায়, পুরুষ খুশি হয়। আমার আল্লাহ নারাজ হয়, আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর রহমত তুমি পাবে না। লজ্জা কোথায়? কোথায় লজ্জা? আজকে আমাদের ঘরের ছেলেরা, যুবক যারা, আল্লাহ এদের ভিতরে কি ঢুকিয়ে দিয়েছে আমি যা বলতে পারবো না। এই যুবকদের এমন চিন্তা চেতনা এসে গিয়েছে যে হাঁটুর নিচ পর্যন্ত আপনার ঢেকে রাখার কথা বলা হয়েছে, এটা সাতর আল্লাহ ঢেকে রাখতে ফরজ করে দিয়েছে। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যখন মানুষ মারা যায়, পুরুষ মানুষ যখন মারা যায়, তার তিনটি কাফন লাগে, তিনটি কাপড় লাগে। ওই মুসলমান পুরুষের জন্য তিনটি কাপড় দিয়ে তাকে কাফন বানানো হয়। কিন্তু একটা মহিলা যখন মারা যায়, একটা মহিলা যখন ইন্তেকাল হয়ে যায়, ওই মহিলাটার জন্য আমার আল্লাহর বিধান হলো 5টি কাপড় দিয়ে তাকে কাফন বানানো। শরীয়তের এই তথ্যটা কোথা থেকে এলো? কেউ জিজ্ঞাসা করলো এই যে সিস্টেমটা কিসের জন্য, কেন এটা হয়েছে? কিতাব খুলে দেখুন, ইতিহাস এটা পাওয়া যায়। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের পোশাক পরে জান্নাতের ভিতরে ঘুরছেন, ঠিক সেই সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে দিল। ওরা গন্ধম গাছের ফলের কাছে চলে গেল। গন্ধম গাছের ফল একটু ভক্ষণ করে নিয়েছে। অন্যান্য রেওয়ায়েতে পাওয়া যায় গন্ধম গাছের ফল ভক্ষণ করেনি, শুধু গাছের তলায় গিয়েছে, ফলের দিকে ইশারা করেছে। আল্লাহ এটাই নারাজ হয়ে গেল যখন এই গন্ধম গাছের ফলটা খেয়ে ফেললো। ফল খাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি শরীরের পোশাকটা খুলে গিয়েছিল। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে, আল্লাহ বানানোর পরে জান্নাতে দিয়েছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তো একটা নির্দেশ করেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না, তোমরা দুজন মিলে এখানে বসবাস করো, জান্নাত সব তোমাদের। তবে একটা নয়েন্ট্রি আমি করে দিলাম, সেটা হচ্ছে এই লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে ব্যারিকেড, এই যে গাছ, এর নিকটবর্তী হবে না। এই আদম, এই হাওয়া, তোমরা দুজনে এর ভিতরে আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু এই গাছের কাছে আসবে না। কিন্তু শয়তান তো বেশ ধারণ করে নেক্সট সুরতে শয়তান ঢুকেছে জান্নাতের ভিতরে। মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে বলে, কি ব্যাপার বলো দিনি, তোমরা জান্নাতের ভিতরে ঘুরছো, সব জায়গায় গিয়েছো? বলে না। বলে কেন? বলে আল্লাহ পাক সব জায়গায় তো যেতে বলেনি, সব জায়গায় ঘুরতে বলেছেন, কিন্তু একটা জায়গায় নিষেধ করেছে। বলছে কোন জায়গা? বলে ওই যে গাছটা আছে, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে।
তো শয়তান নুরানি সূরাতে মা হাওয়াকে বলছে ওই গাছটার নিকটে তোমার যেতে নিষেধ করেছে, আর তোমরা এই ভয়তে যাও না, তোমরা আসলে জানো না আল্লাহ কেন নিষেধ করেছে, তোমরা জানো না বলেই যাও না। কিন্তু ওই বিষয়টা তো আমি জানি, আমি তো সব এই বিষয়গুলো আমি জানি। বলে কি জানো বলো তো? তো শয়তান ইবলিস বলছে যে ওই গাছের যদি ফল একটা খেয়ে নিতে পারো, তোমাদের আল্লাহ জান্নাতে বেশি দিন রাখবে না, কিন্তু এর ভিতরে বেশি দিন থাকতে পারবে না। জান্নাতের ভিতরের এই যে আরাম আয়েশ, এটা ভালো লাগছে না খারাপ লাগছে? বলছে খুব ভালো। জান্নাতের ভিতরের এই আরাম আয়েশ, এর ভিতরের চিত্র এত সুন্দর যা বর্ণনায় সম্ভব হবে না। এই জান্নাত ছেড়ে যাওয়া যায় নাকি? বলছে আল্লাহ বেশি দিন রাখবে না। বলে তাই নাকি? কেন, আমরা কি অপরাধ করেছি রাখবে না? শয়তান ইবলিস ওয়াসওয়াসা দিল, এ হাওয়া, এ মা হাওয়া, শুনে রাখো আল্লাহ পাক তোমাদের বেশি দিন জান্নাতের ভিতরে রাখবে না, জান্নাতের ভিতরে তোমাদের বেশি দিন রাখবে না, তোমাদেরকে এর ভিতর থেকে বার করে দেবে। তবে আমি তোমাদের একটা বন্ধু, চুপি চুপি একটা কথা বলে যাই, যদি তোমরা আমার কথাটা মানতে পারো, যদি আমার কথাটা মানতে পারো, অবশ্যই আমার কথাটা মানতে পারলে আল্লাহ তোমাদের জান্নাতের ভিতরে রাখবে। কি কথা একটু বলো না? আমরা জান্নাত ছাড়তে চাই না, জান্নাত থেকে আমরা বিতাড়িত হতে চাই না, জান্নাতের ভিতর থেকে আমরা বেরিয়ে যেতে চাই না। মা হাওয়া আলাইহিস সালাম বললেন আমি এই জান্নাতে থাকতে চাই, আমার প্রাণের স্বামী নবী আদম আলাইহিস সালামকে নিয়ে থাকতে চাই, এই জান্নাত থেকে বার হতে চাই না। সেই সময় ইবলিস বলল যতই তোমরা চেষ্টা করো আল্লাহ জান্নাত থেকে বার করে দেবে, তবে একটা অপশন রয়েছে, যদি আমার এই কথাটা তোমরা মানতে পারো, আমার এই কথাটা যদি তোমরা গুরুত্ব দিতে পারো, তাহলে আমি তোমাদের একটা বন্ধু হিসাবে, একজন বন্ধু হিসাবে তোমাদের এই কথাটা বলে যায়। সেই সময় মা হাওয়া আলাইহিস সালাম বললেন বলো, চুপি চুপি কথাটা আমার কানে শুনিয়ে যাও। সেই সময় ইবলিস কানে শুনিয়ে দিলেন, যাও না মা, ওই যে গন্ধম গাছের ফল যেটা আল্লাহ নিষেধ করেছেন, ওই গাছের ফলটা তোমরা খেয়ে নাও। ওই গাছের ফলটা যে খেয়ে নিতে পারবে সে সারা জীবন ধরে এই জান্নাতের ভিতরে থাকতে পারবে। শয়তান ইবলিসের ওয়াসওয়াসা মা হাওয়া জানতে পারলেন না যে শয়তান ইবলিসের এটা ওয়াসওয়াসা, এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা। মা হাওয়া আলাইহিস সালামের হৃদয়টা নরম, মায়েদের মনের হৃদয়টা নরম। সাধারণভাবে কোনো একটা টপ যদি আপনি দিতে পারেন, মহিলা সেই টপে ঘুরে যাবে। এজন্য মা হাওয়া আলাইহিস সালাম শয়তান ইবলিসের ওয়াসওয়াসায় তিনি ভুলে গিয়েছেন নবী আদম আলাইহিস সালামকে ওই গন্ধম গাছের ফলটা খাইয়ে দেওয়ার সাথে সাথে দেখা যায় জান্নাতের ভিতরে যে পোশাকগুলো ছিল, নূরানি পোশাকগুলো দুইজনের পরিহিত করা দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছিল। হাওয়া আলাইহিস সালাম এটা পরবে, এটা নবী আদম আলাইহিস সালাম পরবে। এ নবীর উম্মত উম্মতিরা দুইজনকে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল। কত সুন্দর তার চিত্র! মা হাওয়া আলাইহিস সালামের সুন্দর দৃশ্য দেখতে পায়, নবী আদম আলাইহিস সালামের পোশাকটার সুন্দর দৃশ্য মা হাওয়া দেখতে পায়। একে অপরের প্রতি একটা মহব্বত, স্বামী স্ত্রী হিসাবে একে অপরের প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যায়। সেই সময় নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ বিবাহ দেওয়ার একটা পরিকল্পনা করলেন। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মা হাওয়া আলাইহিস সালামের সাথে তোমার বিবাহ হবে। এই নবী আদম আলাইহিস সালাম তুমি অবশ্যই বিবাহ করে নাও, তবে শর্ত হলো মোহরানা আদায় করে তারপরে বিয়ে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবাহ শাদী হয় কি মোহরানা আদায় করতে হয়তো নাকি? মোহরানা দিনমোহর যেটা বলে, মোহরানা করতে হয়তো নাকি? নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মোহরানা দাও, বিবি হাওয়াকে বিবি হিসাবে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বিবি হাওয়া আলাইহিস সালামকে আমি বিবাহ করব, কিন্তু মোহরানাটা আমি কোথায় পাবো? কি দিয়ে মোহরানা আদায় করব? জান্নাতের ভিতরে আমি কি দিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ করে আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমি মোহরানা আদায় করে বিবাহ করব। আল্লাহ পাক আপনি যদি একটু বলে দেন, আমি আদম আলাইহিস সালাম আপনার এই কথাটা আমি মান্যতা দিয়ে মোহরানা আদায় করে নিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করব। মনে রাখবেন, মোহরানা ছাড়া বিবাহ হবে না, মোহরানা ছাড়া বিবি হালাল হবে না। এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কথাটা তুলে ধরলেন। আল্লাহ পাক সেই সময় বললেন, এই নবী আদম আলাইহিস সালাম, তুমি মোহরানা আদায় করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যদি মোহরানাটা আদায় করো, ওইটা মোহরানা আমার হাবিবুল্লাহ, দেখো আরশে আজিমের গায়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে 20 বার 20 বার দরুদ শরীফ তেলাওয়াত করো। আমার হাবিবের উপরে 20 বার 20 বার দরুদ শরীফ তেলাওয়াত করো। যদি আমার মুস্তাফার উপরে 20 বার, যদি 20 বার যদি আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়তে পারো, আমি আল্লাহ পাক এই 20 বার 20 বার দরুদ শরীফটাকে তোমার জন্য মোহরানা হিসাবে কবুল করে নেব। রাসূলুল্লাহর এই দরুদ শরীফটা অনেক মর্যাদা সম্পন্ন, অনেক দামি জিনিস, আমরা পড়তে চাই না। গন্ধম গাছের ফলটা যখন খেয়ে ফেললেন, ওই জান্নাতি পোশাকটা খুলে গেল, দুজনেই উলঙ্গ হয়ে গেল। সেই সময় নবী আদম আলাইহিস সালাম নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবার জন্য ওই যে গাছে, জান্নাতের গাছের বড় বড় পাতা, যে সমস্ত পাতাগুলো নিয়ে নবী আদম আলাইহিস সালাম নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে লাগলেন। মা হাওয়া আলাইহিস সালাম নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে লাগলেন। স্বাভাবিক উলঙ্গ হয়ে যাওয়াটা একটা লজ্জাজনক ব্যাপার, স্বাভাবিক উলঙ্গ হয়ে যাওয়াটা প্রতিটি মানুষের ক্ষেত্রে একটা লজ্জাকর বিষয়। আজকে আপনারা কত সুন্দর পোশাক পরে বসে রয়েছেন, আমরা 10 জন মিলে যদি আপনার পোশাকটা খুলে দিই, ল্যাংটো করে যদি এখান থেকে রাস্তায় বার করে দিই, বলুন আপনি ল্যাংটো হয়ে উলঙ্গ হয়ে এই রাস্তা দিয়ে যেতে পারবেন? আপনার লজ্জা লাগবে, আপনার শরম লাগবে, আপনার কষ্ট হবে। উলঙ্গ হয়ে যাওয়াটা বড় লজ্জাকর বিষয়। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজন যখন উলঙ্গ হয়ে গেলেন, বড় লজ্জার বিষয়। জান্নাতের ভিতরে আর কোনো পোশাক নাই, আর কোনো পোশাকে হাত দিতে পারবে না। আল্লাহ পাক তাদের জন্য এইটা ব্যবস্থা করে দিয়েছেন। দুজনের গা থেকে পোশাকটা খুলে গেল, তখন গাছের পাতা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে লাগলেন। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম 3টি পাতা নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকেছিলেন। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকেছিলেন। এই জন্য শরীয়তের বিধানটা ওখান থেকে চলে এসেছে। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ইন্তেকাল হবে, পুরুষ মানুষ যদি মারা যায়, পুরুষ মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তার জন্য শরীয়ত 3টি কাফনের ব্যবস্থা করেছে। মহিলা মানুষ যদি মারা যায়, একজন স্ত্রী মানুষ যদি মারা যায়, একজন মহিলা মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তার ইন্তেকালের পরে তার কাফনটা 1টা 2টো 3টে নয়, বরং তার কাপড়টা জান্নাতের ওই 5টা পাতার মতো 5টা কাফনের টুকরা দিয়ে ওই লাশটাকে মোড়ক করে দেওয়া হবে। শরীয়তের এই বিধানটা আজও আমরা কার্যকর করি। আজ 1500 বছর পরেও আমরা আমাদের নবীর এই নির্দেশটা মেনে চলি। আমাদের মা ইন্তেকাল হলে 5টা কাপড় দিয়ে কাফন বানিয়ে দিই, পুরুষ মারা গেলে 3টি কাপড় দিয়ে কাফন বানিয়ে দিই। এইভাবে আমাদের ঘরের আব্বা মা ছেলে মেয়েগুলো লাশ হয়ে 3টি কাপড় 5টি কাপড় পরে আজ তারা কবরে দাফন হয়ে যায়। কথা বুঝে আসছে? তাহলে মরণের পরে যদি তোমার এই ঢাকনা সিস্টেম থাকে, আজকে তুমি ছেলে হিসাবে সজ্ঞানে আল্লাহর সামনে হাফ প্যান্ট পরে ঘুরতেছো, লজ্জা শরম তোমার থাকার দরকার আছে তো নাকি? এই কথা ঠিক না ভুল?
হাফ প্যান্ট পরে ঘুরতেছো, পৃথিবীর কাকে দেখাচ্ছ? তোমার আল্লাহকে, আল্লাহ তো দেখছে। তুমি আল্লাহর সামনে আজ এই সরঙ্গা, এই সাতর খুলে তুমি যে ঘুরতেছো, বলুন তো তোমার আল্লাহ কষ্ট পাচ্ছেন তো নাকি? তুমি একজন বান্দা। আমাদের নজরে পিঁপড়ে, ছোট পিঁপড়ে আমাদের নজরে আমরা দেখতে পাই না, পায়ের তলায় অনেক সময় চাপা পড়ে যায়। তো আল্লাহর নজরে আমরা মানুষ হিসাবে পিঁপড়ের থেকে তো আরো ছোট। কিসের এত অহংকার? হ্যাঁ, হাফ প্যান্ট পরে ঘোরা, অঙ্গ প্রত্যঙ্গ ছেঁড়া প্যান্ট, নিজের অঙ্গগুলো দেখানো, এসব লজ্জা শরম করতে হবে না? রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার ভিতরে লজ্জা নেই তার ভিতরে ঈমান নেই। এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে।